কেননা নামাজ ছাড়া কোনো রাস্তা নাই, নামাজ ছাড়া কোনো গতি নাই। আল্লাহ রাসূলের আল্লাহ ইবাদত মাফ করে দিয়েছিলেন। আমার আল্লাহ রাসূলুল্লাহকে বলেছিলেন, নবী আমি আল্লাহ আপনাকে ভালোবাসি, আমি আল্লাহ আপনার জন্য সব ইবাদত আমি মাফ করে দিলাম। জোরে বলেন, আরো জোরে বলেন। আবু জান নামাজ না পড়লে গুনাহ হবে, নবী যদি কাজা করে নবীর গুনাহ হবে না। আর আমার আরাকপুরের মানুষ যদি নামাজ কাজা করে গুনাহ হবে, আমার নবী যদি নামাজ কাজা যদি করে তাও গুনাহ হবে না। কেন আমার নবীর ইবাদত মাফ করে দিয়েছেন কে? আরো জোরে বলেন। আমার নবী মাফ হওয়া সত্ত্বেও যা ইবাদত করেছে আমরা তার ধারে কাছে জীবনে যেতে পারবো না। আল্লাহ নবী এক এক দিনে ঈশার নামাজ পড়ে ধরতেন, ওই নামাজ ফজর পর্যন্ত নিয়ে যেতেন। জোরে বলেন। আল্লাহ নবী এক এক সময় 2-3 ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকতেন। কিতাবের ভিতরে পাওয়া যায় রাসূলুল্লাহ এতক্ষণ নামাজে দাঁড়িয়ে থাকতেন, আল্লাহ রাসূলের পা মোবারক খানা ফুলে যেত। ও আমার আরাকপুরের মানুষ, ভাঙড়ের মানুষ, এখনই দাঁড়িয়ে যাও। কত ঘন্টা ঘড়ি দেখো, এখন 11টা 12টা 20 বাজে। এখন থেকে ঘড়ি দেখা শুরু করো, পায়ের দিকে তাকাও, ক ঘন্টা পরে তোমার এই পাখানা ফুলে যাবে। রাসূলুল্লাহ এত সময় ধরে নামাজ পড়তেন, আল্লাহর নবীর হাঁটু ফেটে যেত, রাসূলুল্লাহ তাও জীবনে নামাজ ছেড়ে দেয় না। আম্মা জান আয়েশা সিদ্দিকা নিজে বলছেন, আমার ঘরে যখন রাসূল এসে নামাজ পড়তেন, আমি আয়েশা মাঝে মাঝে ভয় খেয়ে যেতাম। রাসূল সেজদায় যেতেন আর সেজদা থেকে মাথা তুলতেন না। আমি আয়েশা মনে করতাম আল্লাহ রাসূল হয়তো ইন্তেকাল হয়ে গেছে। আমি আয়েশার মনে ভয় ঢুকে যেত। আমি তাড়াতাড়ি করে রাসূলুল্লাহর পাটাকে আমি চিমটি কেটে ধরতাম। আমি যখনই চিমটি কাটতাম আমি দেখতাম দয়ার নবী রাসূলুল্লাহর পাটা নড়ে উঠতো। জোরে বলে। অথচ রাসূলের ইবাদত বান্দিগি কি ছিল? জোরে বলতে হবে, মাফ। অথচ রাসূল এত ইবাদত করেছেন, কারণ কি জানেন? আল্লাহ শুকরিয়া আদায়ের জন্য। জোরে বললেন সুবহানাল্লাহ। আর আমাদের উপরে হুকুম আছে, তাও আমরা আমাদের অবস্থা দেখেন। আমরা সময় চলে যাচ্ছে, পাবে না।